আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নিরামিষ ভেন্ডি আলু চচ্চড়ি। ভেন্ডি আলু চচ্চড়িটা দেখতে যতটা ইয়ামি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা নিরামিষ দিনে এই নিরামিষ ভেন্ডি আলু চচ্চড়িটা বানাতেই পারেন। অসাধারণ খেতে হয় আর খুব চটজলদি হয়ে যায়। হাতে সময় না থাকলে প্লিজ এই নিরামিষ ভেন্ডি আলু চচ্চড়িটা আপনারা বানাতেই পারেন। তাহলে আমি এই নিরামিষ ভেন্ডি আলু চচ্চড়িটা কেমন করে বানিয়েছি ফুল উপকরণটা আপনার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আমি পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করবো। এখানে 2 চামচ সরিষার তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেন্ডি কেটে রাখা। দেখুন ভেন্ডিগুলো আমি কিন্তু একটু বড় বড় সাইজের কেটেছি। এবার ভেন্ডিগুলোকে আমরা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। ভেন্ডিটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটাকে আমরা তুলে নেব। একটা আলাদা পাত্রে ভেন্ডিটাকে আমরা তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। জিরেটাকে কিন্তু আমরা পোড়াবো না, গ্যাসের ফ্লেমটা লো রেখেই এটাকে ভাজা ভাজা করব। কেটে রাখা দিয়ে দেবো আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আছে। আর আলুটা দেখুন আমি কেমন করে কেটেছি, একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের আর একটু পাতলা পাতলা করে আলুটাকে কেটেছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আছে। আলুটাকেও কিন্তু আমি একই তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাস আমরা এইটাতে ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলে 2 মিনিট পর ফিরে আসি। আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। এটা গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে মশলাটা ব্যবহার করব। এর মধ্যে কিছু মশলা আছে দেখুন, লবণ, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এইটাকে আমি এই মশলাটা আমি জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে দেওয়ার সাথে সাথে মশলাটা না পুড়ে যায়। পেস্টটা এবার আমি ওর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ আদার পেস্ট, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। এটাকে আমরা ঢাকনা দিয়ে মশলার যতক্ষণ না মশলাটা পারফেক্টভাবে কষানো হচ্ছে তত ফিরে আসি। তাহলে 2 মিনিট পর আমরা ফিরে আসি। মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখবো। দেখুন মশলা আর আলু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু পারফেক্টভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা আলাদা তেল আলাদা হয়ে গেছে। কিন্তু এটাকে আমরা আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আলুটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা কিন্তু নরম হয়ে গেছে, তার মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। দিয়ে ভেন্ডি আর আলুর সাথে কিন্তু ভালো করে কষাতে হবে। আমরা ভেন্ডি যে পাত্রটায় রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমরা এটাই জল দিয়ে দেবো। দিয়ে জলের সাথে ভালো করে এটা কষিয়ে নেব।
এবার এইটার মধ্যে আমরা ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো অবশ্যই আপনাদের উপর নির্ভর যে আপনারা কতটা এর মধ্যে ঝোল ব্যবহার করবে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেবো। তাহলে 5 মিনিট পর ফিরে আসি। ঢাকনাটা খুলে দেখব, দেখুন ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। আর আপনাদেরকে আলুটা দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লাস্ট বেলায় দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে ব্যবহার করব কিছুটা কাসুরি মেথি। যদি এটা আপনার হাতের কাছে থাকে তবেই ব্যবহার করবেন, না হলে না করলেও স্কিপ করে যেতে পারেন। এটাকে আমি একটুখানি হাতের মধ্যে এটাকে লগড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, দিয়ে এটাকে নেড়ে দেবো। এই আলু ভেন্ডির তরকারিটা আপনারা নিরামিষ দিনে কিন্তু রান্না করতেই পারেন, অসাধারণ লাগে কিন্তু এই রেসিপি। এই আলু ভেন্ডির তরকারিটা কিন্তু অসাধারণ লাগে। প্লিজ আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব, দিয়ে সার্ভ করে ফিরে আসছি। তাহলে আমরা সার্ভ করে ফিরে আসি। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।